সাপ, কাউয়া আর বিড়াল, কুকুর, এই চারটা প্রাণীর ছবি ধরে জিন। কে ধরে? জিন। জিন প্রথম ছবি ধরে সাপের, দ্বিতীয় ছবি ধরে কাকের, তৃতীয় ছবি ধরে বিড়াল, চতুর্থ ছবি ধরে কুকুর। তবে কুকুর আর বিড়ালের মধ্যে রাসূল বলছেন একদম পিওর কালো, যেগুলো একদম ঘুটঘুটে কালো, এগুলোর ছবি বেশি ধরে জিনরা। এই জন্য ঘুটঘুটে কালো বিড়াল আর কুকুর বাড়িতে রাখবেন না। কুকুরকে তিন কারণে রাখা যায়। যদি বাড়ি পাহারার জন্য শিকারী কুকুর হয়, কোনো অসুবিধা নাই। যদি আপনার সম্পত্তি দেখার জন্য কুকুর থাকে, আপনার সেফটির জন্য, আপনি বাড়িতে একা থাকেন, যেমন আমাদের সভাপতি সাহেব, উনি আর ওনার ওয়াইফ এই টুনাটুনি, দেখেছি যে সামনে একটা কুকুর বসে আছে। কুকুররা অনেক বিশ্বস্ত হয়, ঠিক না ঠিক? এই জন্য আসহাবে কাহাবের সাথে জান্নাতে তাদের কুকুরও চলে যাবে সেখানে। 3 নাম্বার, কুকুর শত্রু চিনে। যে কোনো চোর আগে ঢুকলে কে চিনে? কুকুর চিনে। কুকুরের ঘ্রাণ শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায়। 10 মাইল। কয় মাইল? এই জন্য 5টা প্রাণীর উপর আল্লাহ বলছেন রহম করো। সুলাইমান আলাইহিস সালাম তার লোকদেরকে বুঝাতেন, কথাটা রাসূলও বলেছেন। প্রথম রহম করবা পিঁপড়ার উপর। কার উপর? পিঁপড়ার উপর। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? তবে যেই পিঁপড়া কামড় দেয়, ওকে আস্তে করে সরিয়ে দিতে হবে। কামড় দিয়ে ধরে রাখে যে পিঁপড়া, ওকে আপনি মারলে অসুবিধা নেই, কিন্তু একটাকে মারবেন, সবগুলোকে না। 2 নাম্বার, চড়ুই পাখি। কোন পাখি? চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে কার? সারাক্ষণ কিচির মিচির করতে থাকে। 3 নাম্বার, কবুতর। কবুতর সবচেয়ে উপরে উঠে। কবুতর দিয়ে আগে চিঠি আদান প্রদান হতো। কবুতরের জিপিএস পৃথিবীর সবচেয়ে জোরালো জিপিএস। এখানের কবুতর কক্সবাজার নিয়ে ছেড়ে দিবেন, 1 মুহূর্তে উড়ে চলে আসবে, ঠিক না ঠিক? এত কঠিন। আর 4 নম্বরে হলো বিড়াল। রাসূলের একটা বিড়াল ছিল। রাসূল বলছেন বিড়াল হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কোথাও পেশাব পায়খানা করে কি করে? ডেকে রাখে। আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাইটে চলে যান, আপনাদের খবর থাকে না। রাস্তার পাশে পেশাব করবেন না। যখন কোথাও পেশাব করবেন, আগে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তা না হলে জিনরা আপনাকে মেরে ফেলবে। এক গর্তে পেশাব করেছেন একজন সাহাবী, মিশকাতে হাদিসটি এসেছে। তিনি দোয়া পড়েননি, তার গলা চেপে জিন মেরে ফেলেছে তাকে। এই জন্য এটা সহজভাবে নিলে হবে না। কোন গাছের ছায়ায় পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল, পানির ঘাটে পেশাব করতে নিষেধ করেছেন, জনসমুদ্রের পাশে পেশাব করতে নিষেধ করেছেন, বাজারে যেখানে মানুষরা বসে বেচাকিনি করে ওর পাশে বসে পেশাব করে, এরকম লোক আছে না নাই? নিষেধ, এটা জঘন্যভাবে নিষেধ করেছেন। পানির ভিতরে পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। বিড়াল রাখবেন। আজকের বিজ্ঞান বলছে যে এই ঘরে বিড়াল থাকে, ওই ঘরের বাচ্চাদের শ্বাসকষ্ট হয় না। বিড়ালের অক্সিজেন বাচ্চাদের জন্য মহা ঔষধ। আরো বলছে সবচেয়ে বেশি বিড়ালের চোখকে ভয় পায় জিনেরা। জিন বিড়ালের চোখ সহ্য করতে পারে না। ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে আগে টের পায় কে? এই বিড়াল। সেখানে গিয়ে হাজির। আপনি দেখবেন এমনি ঘুমায় থাকে, কিন্তু যখনই কেউ ঢুকে, মানি সে নাকি দেখেন, আপনি যদি আদর করেন ও গলে যাবে, আর যদি ওর সাথে দুষ্টামি করেন ঠাস করে এক চোয়াল লাগায় দিবে, পারুক আর না পারুক। জিনের এই বিড়াল, বাঘও বিড়ালকে ডরায়। বিড়াল থাপা দেয় একদম মাথার মধ্যখানে, এই জন্য বাঘ দৌড়ে চলে যায় এই বিড়ালের ভয়ে। 5 নম্বরে বলেছেন কুকুর। কুকুর আপনি ঘরে ভিতরে ঢুকাবেন না। যেই ঘরের ভিতরে কুকুর ঢুকে, ওই ঘরের 1 কেরাত সওয়াব কমে যায়। রাসূল বললেন মা হুয়াল কেরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কমে যাবে। রাসূল বলছেন যারা জানাজার নামাজ পড়ে 1 কেরাত সওয়াব পায়, লাশ দাফন করে 1 কেরাত সওয়াব পায়, যারা লাশ ধোয় 1 কেরাত সওয়াব পায়। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত। রাসূল বললেন জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর যদি কুত্তারে চুমা দেন, এই কেরাত কমে যাবে। কুত্তারে ঘরের ভিতরে ঢুকান, কুত্তারে নিয়ে শোন, এগুলো হারাম। এগুলো কি হারাম? কুত্তার লালা হলো বিষাক্ত, আর বিড়ালের লালা হলো হামলেস। মা আয়েশা বলছেন আমার খাওয়ায় বিড়াল মুখ দিয়েছে, সেই খাওয়ার আমি খেয়েছি। বিড়ালটা হামলেস। বিড়ালের নখগুলো ছোট করে কেটে দেন, ওই নখের ভিতরে একটু বিষ থাকে, কিন্তু সহজে বিড়াল আচর মারে না।
বিলাল অত্যন্ত ভদ্র প্রাণী। এই পাঁচটা প্রাণীর উপর যেন আমরা রহম করতে পারি, আল্লাহ তৌফিক দান করে।